আল্লাহ পাক কিসের ওয়াদা করেছেন মুমিনদের সাথে? জি, মুমিনদের সাথে কিসের ওয়াদা করেছেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জান এবং মালকে, মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। পৃথিবীর মুমিনেরা রে, শ্রীকুণ্ডের মুমিনেরা রে, হরিহরার মুমিনেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জান্নাত দেওয়ার জন্য আমার তরফ থেকে দুটি শর্ত হচ্ছে। শর্ত দুটি হলো এই, মুমিনেরে, মুমিন হিসাবে পৃথিবীতে বসবাস করছো, আমার যখন ডাক পড়ে যাবে, আমার ডাকে তোমরা জান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। যখন আমার ডাক পড়ে যাবে, আমার ডাকে তোমরা মাল দিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। আমার আল্লাহ পাক মুমিনদের সাথে ওয়াদা করেছেন জান্নাতের। রে পৃথিবীর মুমিনেরা, তোমরা আমাকে জান দাও, মাল দাও, এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। বহু ইতিহাস আছে, ওই ইতিহাসের দিকে আমি আর যাচ্ছি না। তবে এতটা জেনে রাখেন, আল্লাহ পাক এর বিনিময়ে আজকে জান দেওয়ার প্রয়োজন আপনাকে নেই। জান দেওয়ার প্রয়োজন যখন পড়বে তখন ঝাঁপিয়ে পড়তে হবে। এখন মালের প্রয়োজন, মাল দেওয়ার প্রয়োজন। এই মাল দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করব, মাল দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করব, এমনটা আশা নিয়ে আপনারা ছুটে আসেন। জি, আপনাদের জন্য দোয়া দেওয়ার জন্য আমি তৈরি আছি। এবারে প্রশ্ন করবেন, কথা প্রসঙ্গে কথা বেরিয়ে আসে, মৌলভী সাহেব আপনি কোন দোয়া মূলেই যে আপনি দোয়া করবেন আল্লাহর নিকটে আর আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন? এই প্রশ্ন তো আপনার সঠিক। যদি আপনি প্রশ্ন করেন তা আপনার প্রশ্ন তো বাস্তব। জি, আমি দোয়া করব আল্লাহর নিকটে, আমার দোয়া আল্লাহর নিকটে কবুল হবে, এর নিশ্চয়তা নেই, এর গ্যারান্টি আমি দিতে পারবো না, এই অথরিটি আমার কাছে নেই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। গ্যারান্টি কিসের গ্যারান্টি? বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন কি, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। বিশ্বনবী বলেন, যখন আদমের বেটারা, আদম সন্তানেরা সকাল করে, এখন সকাল করলেন, প্রতিদিন সকাল বেলায় মাবুদের পক্ষ থেকে, রব্বে কারিমের পক্ষ থেকে দুইজন ফেরেশতার আবির্ভাব হয়। দুনিয়াবি আসমানে দুইজন ফেরেশতা নেমে আসেন, আর দুনিয়াবি আসমানে নেমে এসে আল্লাহর এক ফেরেশতা রব্বে কারিমের নিকটে অ্যাপ্লিকেশন জানান, মাবুদের নিকটে ফরিয়াদ করেন, আল্লাহর নিকটে ইলতিজা করেন। কাদের জন্য? যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক যথেষ্ট সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, সচ্ছল অবস্থায় জীবন যাপন করেছে, খুশহাল জীবন পেয়েছে, ওই সমস্ত বান্দারা তারা আল্লাহর মাল পেয়ে, সম্পদ পেয়ে, অর্থ পেয়ে মহান আল্লাহর পথে দান করতে কৃপণতা করে না, আল্লাহর পথে দান করতে বখিলতা করে না, তারা কাঞ্জসে করে না। যখন ডাক পড়ে মসজিদের, যখন ডাক পড়ে মাদ্রাসার, সেই সময় তারা ঝাঁপিয়ে পড়ে, যথাসাধ্য সহযোগিতা করে। ওই দাতাদের জন্য, ওই সখী মানুষদের জন্য, সখী বান্দাদের জন্য আল্লাহর ফেরেশতা স্বয়ং আল্লাহর নিকটে প্রার্থনা করেন, আল্লাহর নিকটে দোয়া করেন, দয়াময় আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। মাবুদ গো, রব্বে কারীম, তুমি ওই সমস্ত বান্দাদের মালকে আরো বাড়িয়ে দাও, তাদের সম্পদকে আরো তুমি বাড়িয়ে দাও, তাদের ধন সম্পদকে বাড়িয়ে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ, তাদের আইন কামের পথকে প্রশস্ত করে দাও আল্লাহ, তাদের আইন কামের সোর্সকে খুলে দাও। যত রকমের নেক দোয়া করতে হয় আল্লাহর ফেরেশতা স্বয়ং আল্লাহর নিকটে দোয়া করেন। আমি আব্দুর রাজ্জাক
আমি একজন পাপী, আমি একজন গুনাহগার অধম, আমি আল্লাহর নিকটে দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করতেও পারেন নাও করতে পারেন, সন্দেহযুক্ত কথা। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ফেরেশতা বান্দাদের জন্য দোয়া করেন। আরে প্রতিদিন আপনি দান করতে পারেন না, প্রতিদিন আমি দান করতে পারি না সকাল বেলায়, কিন্তু আল্লাহর ফেরেশতা প্রতিদিন দানীদের জন্য নেক দোয়া করেন, বরকতের দোয়া করেন। আল্লাহ তার গাড়িতে, বাড়িতে, হাঁড়িতে রহমতের খাজানা দিয়ে পরিপূর্ণ করে দাও। আর একজন ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করেন। কি দোয়া করেন? কাদের জন্য দোয়া করেন? যারা আল্লাহর দেওয়া মাল পেয়েছে, সুখ সাগরে বসবাস করছে, সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, তারপরেও আল্লাহকে ভুলে আছে। আল্লাহর পথে মসজিদের ডাক যখন পড়ে, মাদ্রাসার ডাক যখন পড়ে, মসজিদ মাদ্রাসার ডাকে তারা সাড়া দিতে পারে না, এমনটাই চিন্তা ভাবনা করে। আজ যদি 1000 টাকা, 5000, 10000, 2000, 1500, 150 যদি আমি আজ মসজিদের জন্য ডোনেশন করে দিই, যদি মসজিদের জন্য আমি কোরবানি করে দিই, মসজিদের জন্য আমি খরচ করে দিই, তাহলে না জানি আমার পকেটটা খালি হয়ে যাবে, মা বোনেরা ভাবেন আমার আঁচলটা খালি হয়ে যাবে। এমনি ভেবে যারা বখিলতা করে থেকে যেই যায়, মালধন আল্লাহর পথে খরচ করতে পারে না, ওই সমস্ত বখিলদের জন্য আল্লাহর দ্বিতীয় ফেরেশতা অভিসম্পাত করতে থাকেন, বদদোয়া করেন। কি দোয়া করেন? ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। বিশ্বনবী বলেন আল্লাহর দ্বিতীয় ফেরেশতা বখিলদের জন্য অভিসম্পাত দিতে থাকেন, বখিলদের জন্য লানত করতে থাকেন। রব্বে কারীম, দয়াময় আল্লাহ, মাবুদ গো, যে সমস্ত তোমার বান্দারা মাল পেয়েছে, জীবনে সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, তারপরেও আজকে মসজিদের ডাক পড়েছে, আজকে মাদ্রাসার ডাক পড়েছে, গরিব দুঃখী অসহায় ছেলেরা তার নিকটে এসেছে, তারপরেও মাবুদ তোমার পথে দান করতে পারলো না, তোমার রাস্তায় খয়রাত করতে পারলো না, তোমার রাস্তায় সহযোগিতা করতে পারলো না। মাবুদ গো, তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, তাদের মালকে তুমি বরবাদ করে দাও আল্লাহ, তাদের মালকে তুমি শেষ করে দাও আল্লাহ, তাদের বাড়ির বরকতকে উঠিয়ে নাও। যত রকমের অভিসম্পাত দিতে হয় আল্লাহর দ্বিতীয় ফেরেশতা বখিলদের জন্য অভিসম্পাত দিতে থাকে। ফেরেশতাকে এটা বলে আমি শেষ করছি, ফেরেশতাকে, ফেরেশতা আপনার মতো আমার মতো পাবি? নাউজুবিল্লাহ। ফেরেশতা হচ্ছেন যেই ফেরেশতারা আল্লাহর অবাধ্য নন, যেই ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না, আল্লাহ যা আদেশ করেন সঙ্গে সঙ্গে সেটা পালন করেন, যেটা আদেশ করেন সেটাই আল্লাহর আদেশ পালন করেন, আল্লাহর আদেশ পালনে তারা ব্যর্থ নন। মাসুম আনিল খাতা, গুনাহ থেকে তারা পরিষ্কার, গুনাহ বলতে কিছুই নেই। আল্লাহু আকবার। সেই ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করবেন, গ্রহণ করবেন। তো ওই ফেরেশতার দোয়া আমরা নেব, এমনটা আশা যাদের আছে তারা দিতে পারবে। এমন আশা যাদের আছে যে আল্লাহর ওই ফেরেশতার দোয়া নেব, যে ফেরেশতা দাতাদের জন্য, দানীদের জন্য রহমতের দোয়া করেন, বরকতের দোয়া করেন, সেই সমস্ত ফেরেশতার, সেই ফেরেশতার দোয়া আমি নেব, এমনটা আশা যাদের আছে, সেই আশা নিয়ে আজকে জলসাতে আপনারা ছুটে আসেন। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজক দিয়ে, তুমি আমায় রিজক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই তুমি আমায় দিলে চোখে আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই তুমি আমায় দিলে চোখে আলো।
অনেকে দেখি আলোবিহীন, অনেকে দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফল ধরে? কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফল ধরে? যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তোমার আদেশে দিন চলে যায় আঁধার নামে রাতে, তোমার আদেশে দিন চলে যায় আঁধার নামে রাতে। কত যে শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। তোমার আদেশে দিন চলে যায় আঁধার নামে রাতে। কত যে শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান।